সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ব্লগে জানা আর একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার পরিবারের সবাইও সুস্থ আছে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আর আমি কিছুদিন ধরে ব্লগ দিতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমার গাল ফুলে গিয়েছিল, সেই জন্য আর ব্লগটা দিতে পারছিলাম না, কথাই বলতে পারছিলাম না তোমাদেরকে ব্লগ কী করে দেবো, সেই জন্য। আর এখন দেখো সকালে উঠে স্নান টান করে নিয়েছি, দেখতে পাচ্ছ মালাও গাচ্ছে। কোথায় যাবো বলো তো? আজকে মন্দিরে যাব, সেই জন্য ভাবলাম একটু ভিডিওটা করি। আর এদিকে বোনও এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য ও এসছে। আর আমাদের এখানেই সেন্টারটা পড়েছে, তাই ও আছে। ওর 3টে মতো পরীক্ষা হয়ে গেছে, আজকে রবিবার, সোমবার ছুটি আছে। আমি বলছি চল একটু মন্দির থেকে ঘুরে আসি, আর তোমাদের দাদা ভাইও ছুটি আছে, এই জন্য ভাবলাম চল যাই মন্দির থেকে ঘুরে আসি। অনেক দিন মন্দিরে যাওয়াই হয় না, আর সেই মদনমোহন মন্দিরের কাছেই যাব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে তোমরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি মালা গেঁথে নিয়েছি, দেখতে পাচ্ছ, মদনমোহনের জন্য আর একটা গোপালের জন্য। ওখানে একটা গোপাল আছে, তোমরা তো জানো, আগে মন্দিরে দেখিয়েছি তোমাদেরকে মন্দিরটা, আর ওখানেই যাচ্ছি। দুটো মালা গেঁথে নিলাম, দেখো কত সুন্দর হয়েছে। শিব ঠাকুরের জন্য যেরকম গেঁথেছিলাম সেরকম গেঁথে নিলাম। সবাই রেডি হয়ে গেছে প্রায়, তোমাদের দাদাভাইও স্নান টান করে নিয়েছে, শুধু জামাটাই পরলে হয়ে যাবে। ও মেয়েকে একটু রেডি করাচ্ছে, আমি ততক্ষণ করে নিলাম। চলো, এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর মেয়েকেও রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার মন্দিরের দিকে যাব, আর বোনও রেডি হয়ে গেছে, ওই যে চুল চিরুনি করছে, হয়ে গেছে প্রায়। চলো মন্দিরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো মন্দিরে চলে আসলাম, এসে দেখো সবাই পা ধুয়ে নিচ্ছে, যেহেতু জুতো পরে আসা হয়েছে। এখান থেকে মন্দিরটা কাছে, হেঁটেই আসা হয়েছে, সেই জন্য সবাই পা ধুয়ে নিল মন্দিরের পুকুরে, আর আমিও ধুয়ে নেব। ধুয়ে মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো। চলো ভিতর কন্টিনিউ দেখতে থাকো। শরীরটা খারাপের জন্য না আমি ভিডিওটা দিতে পারছিলাম না, সেই জন্য। আর পরীক্ষাও চলছিল ওদের, আর ওকে আনতে যাওয়া, দিতে যাওয়া, প্রথম কাকিমা এসেছিলো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চলো, কিছু ব্যাপার নয়, অসুবিধা হলে আর কিছু কী করব। এই দেখো মন্দিরটা তোমাদের আগেও দেখিয়েছি, এখন আরও একবার দেখিয়ে দিলাম। পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে দেখতে পাচ্ছ পায়েস রান্না হচ্ছে মন্দিরের জন্য। আর যারা যারা পায়েস দিতে চায় তারা নিয়ে আসে, এখানে বামুন ঠাকুর রেঁধে দেয়। আর আমিও ডালা ভোগও নিয়ে আসা হয়, এখানে বিবাহ হয়, অনেক কিছু হয়, সব রকম হয়। মন্দিরটা খুবই বড় আর জাগ্রত মন্দির, তোমরা তো জানো। মদনমোহন আমি রোদ দেখতে গেছি কত, এখানে সবাই আর তোমাদের দাদাভাই প্রথম এলো তো, চারদিকটা ঘুরে দেখছে, বলছে খুব সুন্দর, একটা শান্তির জায়গা, চারিদিকে মাটির করা আছে, ভেতরে মন্দির, একটা শান্তির জায়গা। এখানে এলে মনটা ভালো হয়ে যায়, যতই অশান্তি চলুক মনের মধ্যে, এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। চলো ঘুরলে একটু দেরি হয়। আর এখানটায় অনুষ্ঠান দুর্গা পূজা হয়, ওই যে চণ্ডী মন্দির, এটা মনে কি এখানে অনুষ্ঠান হয় না। ভালো করে ওঠে নিতে হবে, থাম্বনেল দিতে হবে। রোদ দিয়ে আমি কোনো দেখতে পাইনি। দেখো মন্দির থেকে চলে আসছে, রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওর বাপ বেটিকে দেখো। আমার মেয়ে তো ছুটে ছুটে পালাচ্ছে, তার পিছনে তোমাদের দাদা। কিন্তু এখনো কিছু খাওয়া হয়নি, রান্না করতে হবে আমাকে। দেখো এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রে, সেইগুলো ঘুগনি করবো ভাবছিলাম সকাল সকাল মন্দির থেকে এসে, কিন্তু এখন তো 12টার মতো বেজে গেছে, কিন্তু খেতে হবে।
তাই ঘুগনি করে নিলাম ঝটপট করে, দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। আর শুক্তো ছিল মানে রাত্রে, সেটা গরম করে দিয়েছি। আর এখন দুপুরে রান্না করছি। দেখো এখন বাজে 12:30 মতো। শাক ভাজা করেছি নিরামিষ, মন্দিরে যেহেতু গিয়েছিলাম। আর ফুলকপি, বেগুন, বড়ি টড়ি, আলু টালু দিয়ে একটা টক করেছিলাম। আর আলু ভাজা করেছিলাম। আর কিছুই করিনি, এইগুলো খেয়ে নিচ্ছি। 2টো মতো বাজে, 2টোর সময় খিদে তো নেই জানো তো, মুড়ি খেয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে